তার বাড়িতে বউ থাকতে বাচ্চা থাকতে সে আমাকে বলছে যে আমার বউ নাই, বাচ্চা নেই। আমি আমার বিয়ের পরে জানতে পারছি যে তার বউ আছে, বাড়িতে 3টে বাচ্চা আছে। সে বলে যে এগুলো আমার না, আমার ভাইয়ের। তার নিজের সন্তানকে সে অস্বীকার করে। তো আমি দেশবাসীর কাছে, পুরো জাতির কাছে একটাই বিচার চাই, তো আমার মৃত্যু এই রকমের আর যিনি কেউ ব্ল্যাকমেলের শিকার না হয়। শুধু আমি সবার কাছে এটাই বলবো, আমি তার কাছে কিছু চাই না, আমি চাইছি সুন্দর একটা সংসার, যাতে আমি ভালো একটা সংসার পাই, যাতে আমার মৃত্যু প্রতারণা কেউ যেন এরকমের না হয়। আর এই যে তার ছবিগুলো দেখেন আপনারা, এই যে তার ছবি, তার সাথে আমার সাথে এই যে ছবিগুলো। সে আমাকে বিয়ে করার পর সে আমার সাথে অনেক নোংরা বাজে মন্তব্যগুলো করে। তো সেগুলো আমি মানসিকভাবে 24 ঘন্টা আমাকে একটা ডিপ্রেশনের ভিতরে রাখে। সে আমার খরচের টাকা দেয় না, সে আমার সাথে ভালো মতো একটু কথাও বলে না, অনেক বাজে বিহেভ করে সে আমার সাথে। এটা তার একটা বিজনেস হয়ে গেছে। সে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করায়, সে মেয়েদের সাথে খারাপ কাজে জড়িত আছে। সে আমাকে বলে যে তুই আমার জীবন থেকে চলে যা, আমি তোকে চাই না আমার জীবনে। সে আমাকে ডাইরেক্টলি হুমকি দেয় যে তোর মতো মেয়ে আমার প্রয়োজন নাই, একটা গেলে পরে 10টা আসবে, আমার রুবিনাকে দরকার। সে শুধু এই ধরনের কথা বলে। ও ডায়মন্ড রিসার্চ করে দেয় আমাকে, তুই কি ডায়মন্ড রিসার্চ করে দিস? ওর দেহ ব্যবসা টাকা আছে, তোর তো তা নাই কো, তো তোর পিছনে আমি কেন থাকবো? তুই তো আমার পিছনে টাকা খরচ করিস না কো। তো আমার একটাই কথা, আমি পুরো দেশবাসীর কাছে, বাংলাদেশের কাছে জানতে চাই যে আমি কি তাকে বিয়ে করে ভুল করছিলাম? আমি তাকে বিয়ে করছিলাম সুখের আছে, সুখের থেকে দেখে আমার লাইফে কষ্টের সংখ্যাটা বেশি। তার কারণে আমার পরিবারের থেকে পর্যন্ত আমি ত্যাগ স্বীকার করছি। আমার পরিবার আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে না কো। সে কখনো আমার সাথে ভালো একটু কথা বলে না কো। সে ফোন দিলেই গালাগালি, আর মানসিকভাবে শারীরিকভাবে যে পরিমাণ টর্চারিং করে, সে এইগুলো আমি কাউকে বলে বোঝাইতে পারবো না। তো আমার মতো আর কেউ এরকম প্রবাসীদেরকে বিয়ে করে প্রতারণার শিকার হয়েন না। আসলে আমি সব প্রবাসী ভাই করে দুষতেছি না, সব প্রবাসী ভাইরা এক সমান না, হাতের 5 আঙ্গুল এক সমান না। একজনের লেগে কিন্তু প্রত্যেকটা মানুষকে মানুষ অপরাধ করে, একজনের লেগে 10 জনকে কাঠগড়ায় কিন্তু দাঁড়া করায়। তো আমি চাই যে আমার এই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার হোক, আর সে জানুক যে আজকে আমি কোন জায়গায় এসে পৌঁছেছি। আজকে মাসের কয় তারিখ? সে আমার খাবারের টাকা, আমার ঘর ভাড়ার টাকা দিয়ে নেয়, সে আমার কোনো খোঁজ খবর রাখে না। কথায় কথায় আমাকে বুলাক মারে, কথায় সে আমাকে বুলাক মারে দেয়। আর সে বলে কি আমার তোকে চাই না, আমি রুবিনাকে চাই। সে ডাইরেক্টলি এই কথা বলে। এই যে এই মেয়ের ফটোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সে ডাইরেক্টলি এই কথা বলে যে আমি তোকে চাই না, আমি রুবিনাকে চাই। মূলত রুবিনাটা কি? রুবিনা একটা মেয়েটা লাইকিতে থাকে, বাড়ি বরিশাল, মুম্বাইতে থাকে। সে খারাপ কাজের সাথে নিত, দেহ ব্যবসা করে। সে আমার হাজব্যান্ডকে তার লাইক আইডিতে ডায়মন্ড রিসার্চ করে দিয়ে তাকে হাত করে রাখছে। সে কি আপনার চেয়ে দেখতে সুন্দর? সে আমার চেয়ে থেকে সুন্দর না। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। সে ছেলে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে। সে ইন টোটাল তার ছেলে অথবা মেয়ে বিয়ে দিছে। এই দেখেন বুড়ি। আর বাদ বাকি ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, সবাই একটু জানবেন। এই মেয়েটা আমার একার জীবন নষ্ট করে না, হাজারো নারীর জীবন নষ্ট করেছে। তো আমি আর শুধু একটাই কথা, আমি সবার কাছে বিচার চাই, তো আমার মতো প্রতারণা কেউ হয় নাই। দেখেন মেয়েটা, তো মেয়েটার ছবিটা ভালো মতো দেখা যাচ্ছে না, আমি আপনাকে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে আপনার, সে আমাকে বলছিল যে আমার বউ নাই, বাচ্চা নেই কো, কিন্তু এখন তার বউ বাড়াইছে, এখন তার বাচ্চা বাড়াইছে, এখন তার এভরিথিং সব কিছু বাড়াইয়া গেছে। তার বউ আমাকে বলে যে তুমি আগেও আমি তোমার পিছনে আসছি। দেখেন তার বউর ছবি আর তার ছবিগুলো। তো আমি চাই যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো ভাইরাল হোক। আমার মতো কেউ যিনি আর এইভাবে না কান্দা, আমার মতো কেউ যিনি কখনো এরকম সম্মেলন যিনি না করে। তো আমি করছি, আমার জায়গায় যিনি আর কেউ না আছে, আমি সবার কাছে ক্ষমা চাই। আমি নিজে ভুল করছি, কিন্তু আপনারা ভুল করেন না কো। আমি আমার স্বামীকে বলছি তুমি শুধরো, আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক, কিন্তু সে শুধরাই নাই গো। সে দিন শেষে আমাকে কি বানাইছে, খারাপ বানাইছে, আমাকে সমাজের কাছে ছোট করছে, আমাকে পরিবারের কাছে ছোট করছে। আমি তার লেগে কোথায় আমার মুখ দেখাইতে পারি না গো। তার লাগে আমার বাপ মা আমাকে ত্যাগ স্বীকার করছে যে এদিকে লোক ভালো না, কেন তুই বিয়ে করলে এই লোকটারে, কেন তুই বিয়ে করছিস? আমার খরচের টাকা দেয় না, আমার কোনো কিছু সে নেয় না, আমার এখন কোনো খোঁজ খবরে নেয় না। ফোন দিলে গালাগালি, তার কাছ থেকে ভালো কি জিনিস চাইনি। রুবিনা জানে যে তার ঘরে 2টা বউ, বাচ্চা কাচ্চা, জানেও বলে আমি ওরে একদিনের লেগে হলে পরে বিয়ে করব। সে বলে একদিনের লেগে হলে আমি ওরে বিয়ে করতে, ওরে আমি সরাইয়া দেবো। সে এইভাবে আমার সাথে কথাগুলো বলে, অনেক নোংরা বাজে বিয়ে গালাগালি করে, লাইকিতে যায়। আপনার ভিতরে কি এমন কমতি ছিল যে কারণে আপনার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে? ভাইয়া আমি মনে হয় না যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ নারী। আমার হাজবেন্ড প্রবাসে থাকে, আমি বাংলাদেশে থাকি, আমার জীবন দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করি সবসময়। যখন যা বলে তার মনের চাহিদা, শারীরিক চাহিদা, আমি সব কিছু মিটানোর চেষ্টা করছি, কিন্তু তারপরেও দিন শেষে আমি তার হইতে পারি নাই কো। সে হাজার নারীর আসক্ত। তার বড় বউ বলে তোমার একার জীবন নষ্ট করে নাই বিউটি, আরও 4 দিয়ে বিয়ে করেছে, তার গ্রামের চেয়ারম্যান মেম্বারের পর্যন্ত বান্ধে তাকে পিটাইছে। এটা তার একটা বিজনেস খুলে নিয়েছে সে বর্তমানে এখন।
সে আমাকে বিয়ে করার পর আমার কাবিন থাকা অবস্থায় সে বলে আমাকে বিয়ে করে নাই, সে আমাকে আন্টি ডাকে, আম্মা ডাকে। তাহলে আপনারা বুঝেন যে একটা লোক কতটা খারাপ হলে তার মুখের থেকে এই ধরনের ভাষা আপনারা আশা করেন? একটা লোক কতটা নোংরা, বাজে মন্তব্য, বাজে মনের মানুষ হলে পরে তার মুখের থেকে এই ধরনের ভাষা আপনারা আশা করেন? এখন আমি দেশবাসীর কাছে, আমি সবার কাছে সুষ্ঠু একটা বিচার চাই। আমি চাইছি তাকে নিয়ে একটা সংসার করতে, আমি শুধু এতটুকু চেয়েছি। আমি তারপরে রাগ করে কিন্তু আমি প্রবাসে চলে গেছিলাম। সে তার কান্নাকাটির জ্বালা আমি প্রবাসেতে চলে এসে তাকে কিন্তু আমি বিয়ে করেছি। সে আমাকে এখন 24 ঘন্টা মানসিকভাবে, শারীরিকভাবে 24 ঘন্টা সে আমাকে টর্চারিং করে। আচ্ছা আপু, আমরা একটু পিছনের দিক যাবো। আসলে মূলত আপনি বলছেন যে তাকে আপনি বিয়ে করেছেন।